আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়্যালটিজ এর মূল বইয়ের পার্ট সি এর সমাধান আমাদের ইতিপূর্বে 10 পর্যন্ত হয়েছিল। আজ আমরা 11 থেকে শুরু করব ইনশাআল্লাহ। তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। ঠিক আছে। তোমরা কোনো কারণে যদি ক্লাস না করতে পারো, তারপরে ঠিকই এগুলো দেখে নিও। মানে পরবর্তী সময়ে যখনই সুযোগ পাও ওই দিনের ক্লাস অবশ্যই দেখে নিবা, নাহলে পিছিয়ে গেলে পরবর্তীতে ওই চ্যাপ্টারটাই কিন্তু বাদ পড়ে যাবে। আচ্ছা, দেখো 11 নম্বর আমি একটু ভালো করে বোঝাবো। টোটাল তথ্য দেওয়া আছে অঙ্কে, আমরা লক্ষ্য করতেছি। তোমার রেকর্ডিং ক্লাস সব ওয়েবসাইটে পাবা ভাইয়া। রেকর্ডিং সব ওয়েবসাইটের মাই কোর্সে পেয়ে যাবা। আর আমরা যে হোমওয়ার্ক গুলো দিই, এই যে অঙ্ক শেখাচ্ছি, এই অঙ্কে যদি কালকে আবার সমস্যা হয় আমাকে বলতে পারবা, বুঝেছো? তো এর জন্য তোমাকে অবশ্যই বাসায় পড়া লাগবে। আর বিশেষ করে আমি পরীক্ষার আগে সবই শেষ করাবো। আর বিশেষ করে যে অধ্যায় যখন করাচ্ছি এটা নিয়মিত করো, সমস্যা হলে তার আগামী দিন যে ক্লাস ওই ক্লাসে আবার বলবা। আচ্ছা, আমি পড়াই, দেখো যারা এর আগে এই অধ্যায় করনি এখন করলেও কিন্তু এই অধ্যায় বুঝতে পারবো। আমি একেবারে A to Z বোঝাবো এই অঙ্কের মাধ্যমে। The Boropukuria Coal Company Ltd holds a lease of mine for a period of 10 year। কত বছরের জন্য বলেছে? 10 বছরের জন্য। হ্যাঁ, commencing from 1st January 2017। According to the lease term, the company। আচ্ছা, এখন কথা বলতে পারো যে ভাইয়া আমরা তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের লিজের অঙ্ক এক নিয়মে করেছি, ওটা আমাদের অন্য টাইপের। আর এখানে ভাড়া রয়্যালটি, এখানে কিন্তু লিজ মেন অপশন না। মেন অপশন কি? ভাড়া, মালিকের ভাড়া সংক্রান্ত হিসাব করা। বুঝেছো আমার কথা? ওকে। আর ওখানে আমরা ডিসিশন নেওয়ার জন্য, ফিনান্সের কাজই কি? ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নেওয়ার জন্য যত কিছু সব ফিনান্সিয়ালে কাজ। আর অ্যাকাউন্টিং এর কাজ তো ডিসিশন নেওয়া না, অ্যাকাউন্টিং এর কাজ হিসাব রাখা। আবার বলো কি? হিসাব রাখা। এগুলো তোমার পার্থক্য বুঝতে হবে যে ভাইয়া ওখানে ফিনান্সিয়াল যে আমরা কাজ করেছিলাম লিজের, কিন্তু আলাদা সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করছিলাম। এখানে সূত্রের মাধ্যমে না, এখানে আমরা ভাড়ার হিসাব করি। মানে অ্যাকাউন্টিং এর কাজই হচ্ছে হিসাব রাখা, এ তোমার ডিসিশন দেবে না। আর এর হিসাব দেখেই তুমি পরে ডিসিশন মেক করতে পারবা, তাই না? যেমন আমরা ব্যালেন্স শিট দেখে আমরা বুঝতে পারি যে এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যাবে কি যাবে না, তাই তো? ওকে। এখানে বলা হয়েছে টাকা 10 পার টন অ্যাজ রয়্যালটি। তার মানে 1 টনের জন্য ভাড়া কত টাকা দেওয়া লাগবে? 10 টাকা। উইথ এ মিনিমাম রেন্ট, মানে মিনিমাম রেন্ট কমপক্ষে দেওয়া লাগবে কত? 2 লক্ষ। তার মানে আমি তোমাদের বলেছি যখন এই টাইপের অঙ্ক করবা, ল্যান্ডলর্ড বলে একজন ব্যক্তি আছে, মানে যাকে আমরা মালিক বলি। কি বলি? আবার বলো। মালিক বলি। সে কমপক্ষে 2 লক্ষ টাকার নিচেই ভাড়া নেবে না। এরপরে শর্ট ওয়ার্কিং ক্যান হাউএভার
be recovered out of the royalty in excess of minimum rent of the next 2 year. নেক্সট 2 ইয়ার মানে প্রথম ইয়ার, দ্বিতীয় ইয়ার, তৃতীয় ইয়ার। আবার যখন দ্বিতীয় ইয়ারের কাজ করবা, দ্বিতীয় ইয়ার, তৃতীয় ইয়ার, চতুর্থ ইয়ার। আবার যখন তৃতীয় ইয়ারের কাজ করবা, তৃতীয়, চতুর্থ, ভাষা ক্লিয়ার? নেক্সট 2 ইয়ার মানে যেই বছরে আসো ওই বছরের থেকে পরের 2 বছর। ভাষা ক্লিয়ার? জি ভাই। ওকে, না বুঝলে আমাকে বলো ভাইয়া তোমরা, মানে আমি আর একবার তোমাদের এই ক্লাসটা আবার সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। ভাইয়া ইয়ারের কথাটা আরেকবার বলে দিন। কোনটা? এই নেক্সট 2 ইয়ার? জি ভাইয়া। আচ্ছা, মনে করো তোমার কোনো ঘাটতি হয়েছে, ঘাটতি অঙ্ক করালে আবার বুঝবা। তো সেই ঘাটতি উদ্ধার করতে পারবা, প্রথম বছরের ঘাটতি পরের 2 বছর উদ্ধার করতে পারবা, দ্বিতীয় বছরের ঘাটতি তার পরের 2 বছর উদ্ধার করতে পারবা, তৃতীয় বছরের ঘাটতি তার পরের 2 বছরে উদ্ধার করতে পারবা। এবার বুঝেছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এক মিনিট। এক মিনিট, আমি একটু মেসেজ দিচ্ছি। হ্যাঁ, তোমাদের কোশ্চেন রেডি করো, আমি একটা মেসেজ রিপ্লাই দিয়ে শুরু করতেছি। এই জাতীয় কিছু সুন্দর করে উপরে লিখে দাও ভাই, তাহলে সাজেশনটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আর নিচে যা লেখো ওই কথাগুলো লিখে দাও। ওকে ভাইয়া, তাহলে এখন আমরা শুরু করি। এখানে আমরা পরবর্তীতে যে কথা বললাম, তোমরা ওই ভাষা বুঝেছো? নেক্সট 2 ইয়ারের এই ভাষাটা বুঝেছো? জি ভাইয়া। ঠিক আছে। ইন দ্য ইয়ার অফ স্ট্রাইক, আমি বলেছি স্ট্রাইক বলতে কিনা হরতাল হয় বা তোমার অন্য কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কারণে আমার ন্যূনতম ভাড়া কমে আসতে পারে। দ্য মিনিমাম রেন্ট ইজ টু বি রিডিউসড। এই রিডিউস বলতে ওই রিডিউস না যে 60% কমবে, এই রিডিউস বলতে 60% কমবে এইটা বোঝায়নি। মানে এই রিডিউস বলতে তোমার ভাড়া 60% নেবে, এই কথা বুঝেছো? জি। তার মানে তোমার মিনিমাম ভাড়া ছিল কত? 2 লক্ষ। 2 লক্ষ 60% করো, কত হবে? সহজ কথা তো, 1,20,000। তো দেখো আমি একটু বুঝাই। এই যে মিনিমাম রেন্ট, দেখো সব জায়গায় 2 লক্ষ আছে, দেখছো? কিন্তু যেই বছরে স্ট্রাইক বা অ্যাক্সিডেন্ট, ওই বছরে মিনিমাম কত? তাহলে ওই ভাষাটা এখন ক্লিয়ার কিনা বলো, যে টু বি রিডিউস টু 60%।
এই ভাষা ক্লিয়ার? জি ভাইয়া। হুম 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 হুম। ওকে ফাইন, তাহলে এটা গেল। এখন আমাদের দেখো 2022 সালে তথ্য দেওয়া আছে 6টা। তো তোমাদের যেগুলো শেখানো আছে, এই ইয়ার লেখা শেখানো আছে, আউটপুট মানে এই তথ্যগুলো লিখতে হবে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এবার যেই বছরে স্ট্রাইক দেখো আউটপুটেও এস লেখা আছে, দেখছো? অ্যাকচুয়াল রয়্যালিটি মানে আমার এক এক টনের জন্য ভাড়া দিতে হবে কত করে? 10 টাকা। তাহলে এই প্রত্যেকের সাথে 10 দিয়ে গুণ করলে অ্যাকচুয়াল রয়্যালিটিস, না বোঝনি? জি। এবার তোমাদের এটা বোঝাই, শর্ট ওয়ার্কিং আর এই অ্যামাউন্ট পেয়েবল কেমনে আসে, এর আগে বুঝিয়েছি, আবার একবার বোঝো। আমাদের কালি চেঞ্জ করি, লক্ষ্য করো আমার অ্যাকচুয়াল ভাড়া হয়েছে কত? 1 লাখ। কিন্তু মিনিমাম দিতে হবে কত? এই 2 লক্ষ টাকা দেখো আমাদের দিতে হবে, কিন্তু আমার ভাড়া হয়েছে 1 লক্ষ। তাহলে আমার ঘাটতি হলো কত? তাহলে এটাকে সাপার্ট বলে, আর এই সাপার্টটাই ব্যালেন্সে বসে, মনে আছে? আচ্ছা, এই জায়গায় দেখো আন রিকভ লিখেছে, আমরা এর আবার কি লিখতে পারি? রিটেন অফ। আবার বলো কি লিখতে পারি? আর একটা কি লেখা যায় বলো তো? ল্যাপস, LAPSED, মনে আছে? আর রিকভ বলতে, রিকভ মানে তো ভুল আছে, ইউপি হয়, RECOUP, রিকভ মানে পুনরুদ্ধার, তাই তো? ওকে, তো যাই হোক, আনরিকাভ লিখলেও হচ্ছে, রিটেন অফ লেখা যাচ্ছে, ল্যাবস লেখা যাচ্ছে, লিখলেই হচ্ছে। তাহলে কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এই অংশটি বুঝে থাকো। এখন আমি পরের পাঠে যাই। এবার দেখো আবার অ্যাকচুয়াল ভাড়া কত, কিন্তু মিনিমাম দিতে হবে কত? এই 2 লক্ষ দিলাম, তাহলে আবার ঘাটতি 80,000। তাহলে আগের ঘাটতি 1 লাখ আর এই 80, তাহলে মোট ঘাটতি কত? এবার লক্ষ্য করবা ফাইন ভাবে, এবার আমার ভাড়া হয়েছে কত? মিনিমাম কত? আচ্ছা, এবার বলো মালিক পক্ষ ও দেখতেছে খরচ হয়েছে 2,80,000 আর মিনিমাম শর্ত ছিল 2 লাখ, তাহলে মালিক পক্ষ কোনটা নেবে তোমরাই বলো, 2,80,000 নেবে না 2 লাখ নেবে? 2,80,000 ইয়েস। তাহলে মেন কথা হচ্ছে ও কম পক্ষে সীমানা বলেছে, কিন্তু বেশি হলে কি সে বেশিটা নিবে না? মনে করো তুমি টার্গেট করতেছো আমি কম পক্ষে ভাইয়া অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ 60 পাবো, তুমি যদি 70 পেয়ে যাও নিবা না? অবশ্যই নিবা, তাই না? তাই মালিক পক্ষও তাই, বেশি টাকা পাইলে কে না নেয়, তাই তো? তো এখন কথা হচ্ছে আমার তো আগে 2 বছর ঘাটতি হয়েছে, তো শর্ত ছিল যেমন প্রথম বছরে আমার 1 লাখ টাকা ঘাটতি ছিল, তা আমার শর্ত পরের 2 বছর উদ্ধার করতে পারবো। তাহলে দেখো এই পরের 2 বছরের মধ্যে কত উদ্ধার হলো? 80,000। মানে এটা যদি প্রথম বছর কাউন্ট করো, তাহলে পরের 2 বছরে এই তথ্যটা পড়ে কিনা তাই বলো তো? পরের 2 বছরের মধ্যে পড়তেছে। ওই যে আমরা বুঝাইছিলাম পরের 2 বছর 1 বছরের ঘাটতি, পরের 2 বছরে উদ্ধার হবে। তাহলে 1 বছরের ঘাটতি 3 নম্বরের বছরের মধ্যে উদ্ধার হচ্ছে।
হচ্ছে ৮০,০০০ হচ্ছে, কিন্তু ঘাটতি ছিল কত প্রথম বছরে? 1 লক্ষ। তাহলে ওই ৮০,০০০ উদ্ধার করলাম, তাহলে আর ২০,০০০ টাকা উদ্ধার করা সম্ভব না। না। তাহলে এবছর কিন্তু আমি আরো বেশি 2,৮০,০০০ টাকা ভাড়া দেবো না, কারণ ৮০,০০০ উদ্ধারের কাজে লেগেছে। তাহলে আমি ভাড়া দেবো এই 2,00,000 টাকাই, না বোঝনি? এবার বোঝো, তোমার ব্যালেন্সে ছিল 1,80,000, এই দেখো এই দুই জায়গায় মিলাই 1,00,000 বসে গেল, তাহলে আর ব্যালেন্সে থাকলো কত? 80,000। এই ৮০,০০০ কিন্তু এই দ্বিতীয় বছরের, মনে আছে? ওই ৮০,০০০ কিন্তু এই 3 নম্বর বছরে উদ্ধার হয়নি, কারণ এই 3 নম্বর 1 নম্বরের টাকা উদ্ধার করেই পারেনি, তাই তো? জি ভাইয়া। তাহলে এবার এই চতুর্থ নম্বরে যদি উদ্ধার না হয় তাহলে উদ্ধার হবে না। দেখি, চতুর্থ নম্বরে আমরা লক্ষ্য করতেছি উদ্ধার হয়েছে কত? মোট 2,50,000, কিন্তু মিনিমাম 2,00,000 দিতে হবে, তাহলে উদ্ধারের জন্য টাকা আছে কত? 50,000। কিন্তু আমার ঘাটতি ছিল দ্বিতীয় বছরে কত টাকা বলো তো? এই দ্বিতীয় বছরে 80,000। তাহলে এই দেখো ওরা তো 2 বছর শেষ হয়ে গেল চতুর্থ বছর হিসাবে, তাই না? তাহলে এই দেখো 50,000 উদ্ধার হলো, আর 30,000 আর কোনোদিন উদ্ধার হবে না, কারণ ওর চতুর্থ বছর শেষ, মানে দ্বিতীয় বছরের কাজ তৃতীয় চতুর্থ পর্যন্ত উদ্ধার করা যাবে, মনে আছে? জি ভাইয়া। তাহলে এই দেখো আমার এখানে নীল হয়ে গেল, আর এখানে 50 আর 30 মিলাই 80 উদ্ধার হয়ে গেল, মানে 50 উদ্ধার আর 30 আর জীবনেও উদ্ধার হবে না। তাহলে এখানেও মিনিমাম কত পরিশোধ করা লাগলো? 2 লক্ষ। এবার লক্ষ্য করো, এবার মেন কাহিনী। এবার পরের বছরে উদ্ধার করার জন্য আর এখানে কোনো ব্যালেন্স আছে? না। এবার দেখো 4,00,000 টাকাই হয়েছে, আর এখানে 2,00,000, তাহলে আমার উদ্ধারের কোনো জায়গা নেই, তাহলে মালিককে কত পরিশোধ করা লাগবে? 4 লাখ। 4,00,000 সম্পূর্ণই পরিশোধ করা লাগবে। এই ব্যাখ্যা বুঝেছো? জি ভাইয়া। ওকে, ওই যে প্রবাদ দেখো মিলে গেল। এতক্ষণ উদ্ধারের সময় ছিল, তখন দেখা দিল না, আর এখন দেখো উদ্ধারের টাইম চলে গেছে, এখন ঠিকই দেখা দিল, তাই তো? এই 4,00,000 টাকা যদি আগে হতো, তাহলে আগের সব ঘাটতি না আমরা উদ্ধার করে ফেলতাম। জি ভাইয়া। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে এখন আমি লাস্টেরটা বোঝাই। লাস্টেরটা দেখো 1,50,000 আর 1,20,000, তাহলে তো আমরা জানি কোনো ঘাটতি নেই, তাহলে বড়টাই পরিশোধ করতে হবে। তো এই বলো, এই অ্যানালাইসিস পারলে কিন্তু সব পারা যায়। তাহলে রয়্যালিটি অ্যাকাউন্ট, এবার তোমরা খতিয়ান করতে পারবা না রয়্যালিটি অ্যাকাউন্টে। এরপরে শর্ট ওয়ার্কিং এর খতিয়ান, ল্যান্ডলর্ড মানে মালিকের খতিয়ান, আমরা যেই 3টা করি ওই 3টাই, তাই তো? তাহলে খতিয়ান যে নিয়মে শেখাইছি, জাবেদা 3টা মনে রাখবা কিন্তু অবশ্যই। আমরা কিন্তু প্রোডাকশন দিয়ে শেখাইনি, কি দিয়ে শেখাইছিলাম? ইনকাম সামারি। এখন যারা জাবেদা না পারো তাদের কিন্তু খতিয়ান কঠিন লাগবে। এখানে দেখো আবার ইনকাম সামারি লিখছে। 12 নম্বর দেখো, আমি 15 পর্যন্ত এবার তথ্যগুলো পড়িয়ে দিই আরেকবার। মিস্টার চৌধুরী took a lease mine from Mr. Rashid with effect from January 1, 2017 for a period of টাকা 20 years. The terms of agreement provided for the payment of royalty কত করে দিচ্ছে? 0.60। আচ্ছা, part on raised subject to a minimum
কমপক্ষে পরিশোধ করব 12,000 পার অ্যানাম বার্ষিক উইথ এ রাইট অফ রিকাফ শর্ট ওয়ার্কিং উইথ এ পিরিয়ড অফ 3 years immediately succeeding the year which of short working arises উইথিন বুঝেছো 3 বছরের মধ্যে এই উইথিন পিরিয়ড অফ 3 years এর মানে কি 3 বছরের মধ্য যে সময় হ্যাঁ it was further agreed that the minimum rent should be reduced proportionately in case of strike মানে স্ট্রাইক হলে পার্সেন্টেজ না কত মাস স্ট্রাইক সেইভাবে দেখো লিখেছে এখানে 19 সালে স্ট্রাইক খেয়েছে there was a strike for 3 months অক্টোবর থেকে ডিসেম্বর তার মানে কাজ হবে কয় মাস 9 মাস তাহলে এই 12,000 কে 12 দিয়ে ভাগ করলে এক এক মাসে কত 1,000 তাহলে 9 মাসে কত 9,000 তাহলে মিনিমাম যে 9,000 হবে এটা বুঝেছো কথা বলো এই যে 1 বছরে মিনিমাম রেন্ট কত দেওয়া আছে আর এই হরতাল হয়েছিল কত মাস 3 মাস তার মানে মিনিমাম 3 মাস কমে গেল তার মানে আমার কাজ করব কয় মাসের 9 মাস তাই 12,000 কে 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ তাহলে ওইটা 9,000 টাকা হয়েছে দেখো দেখছো এই একটা কিছু লিখবা না সর্বোচ্চ লিখতে পারো এই জায়গায় একটা এস লিখবা এস বলতে স্ট্রাইক বোঝায় হ্যাঁ আর কিছু লিখবা না আর বাকিগুলো 12,000 করে লেখা আছে ওকে এবার আসো এই যে ইউনিট গুলা আছে দেখো এই ইউনিট গুলা লিখবে এখানে আর এর সাথে 0.60 গুণ করবা গুণ করলে এই মানগুলো পাবা না বোঝনি আর উইথিন 3 মানে প্রথম 3 মানে যখন ঘাটতি হবে তখন থেকে 3 বছর দ্বিতীয় বছরে ঘাটতি হলে 2 3 4 প্রথম বছরে ঘাটতি হলে 1 2 3 এর মাঝে উদ্ধার হতে হবে বুঝেছো যারা ক্লাস একটু কম বুঝতেছো আগের ক্লাসগুলো করো এই চ্যাপ্টারের না বুঝলে বলো আমাকে তাহলে এখন আমাদের এখানে একটা ব্যতিক্রম আছে আমি একটু বুঝাবো তোমাদের দেখো এতক্ষণ পর্যন্ত যত অঙ্ক করেছো ওর মাঝে একটু ব্যতিক্রম সেটা বলি দ্য ব্যালেন্স অফ শর্ট ওয়ার্কিং দেখো শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্স কত আছে 4,900 দেখো আমরা 4,900 টাকা এখানে লিখছি এটা কিন্তু আমাদের শর্ট ওয়ার্কিং এর আগে কিন্তু এরকম ছিল না এই একটাই পাইলাম হুইচ টাকা এত 2014 যদিও আমার ওটার কোনো কাজ লাগবে না এই মুহূর্তে পরে যখন আদায় না হবে তখন একটা ক্যালকুলেশন আমরা করব তবে জিনিস বুঝো শর্ট ওয়ার্কিং কিন্তু আমরা এইভাবে ঘর কাটি না কাটি বলো আমরা যেভাবে কেটে অভ্যস্ত সেভাবে কাটবো এটা উপরে কেটে এটা সাফার লিখবো তারপরে কি লিখবো রিকাপ লিখবো তারপরে রিটেন অফ লিখবো বা ল্যাবস লিখবো হ্যাঁ তারপরে আমরা সিএফ লিখবো ওইটাই লিখবো এদের মতো করার দরকার না শুধু এখানে আমাদের বোঝানোর ছিল
ওই ব্যালেন্স হবে কত? 4,900। আচ্ছা, তা ওটা আমাদের সাল ছিল অ্যারোজ ইন 2014 অ্যান্ড দ্য ব্যালেন্স ইন কত 2015। 14 আর 15-র ব্যালেন্স দেওয়া আছে, তাহলে 15-র পরে যদি যাই আমরা, 15-র পরে 15, 16, 17, তাহলে 17-ই আমাদের উদ্ধার হইতে হবে, কিন্তু এটা 17-র শুরুতেই আছে, বুঝেছো? ওকে, এখন উপরে কি আমার ওই সাল দেওয়া আছে? নাই তো, যেহেতু সাল দেওয়া নাই, অনেক কিছুই সাল পাওয়া, তারপরেও আমরা বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমাদের প্রথম কথা খুব ভালো করে বোঝো, প্রথমবারেই কি আছে এখানে? বেশি আছে। প্রথমবারেই কি আছে? বেশি আছে। বেশি আছে। এখন কত বেশি আছে? 12,000-এর থেকে বেশি আছে 1,800 টাকা, কিন্তু তোমার ঘাটতি ছিল কত? বলো ভাইয়া। 4,900। 4,900 আমাদের ঘাটতি ছিল, আর আমাদের উদ্ধার হচ্ছে কত? 8,200। তো এখানে আমাদের প্রথমে দেখো, খুব ভালো করে বুঝে বুঝে উত্তর দিবা। এই 14 সালের মধ্যে আমার ছিল 2,200, আর টোটাল ছিল কত? 4,900। তাহলে বলা হলো 14 সালের ব্যালেন্স, তাহলে আমরা ওটা উদ্ধার করতে পারবো পরের 3 বছর। 15, 16, কত? 17। তাহলে দেখো, আমরা ওই 4,900 মোট ব্যালেন্স ছিল, ঠিক আছে, কিন্তু 2,200 টাকা ছিল 14 সালের, তাহলে 1,800 উদ্ধার করলাম, তার মানে আর 400 কখনো উদ্ধার হবে না, এটা বুঝেছো? তাহলে 2,200 চলে গেল, তাহলে এরপরে আমার ব্যালেন্সে থাকলো কত? এই 1, 2 এর পাশে লেখার দরকার নেই, ও আমরা যা যদি ওয়ার্কিং করে নিচে ওয়ার্কিং দেবো, এর পাশে ওয়ার্কিং লিখলে পরে স্যাররা কি বুঝবেনি না বুঝবেনি, পরে ঝামেলা পাকাবানি। হ্যাঁ, বুঝেছো আমার কথা? তাহলে এরপরে দেখো, পরে কি ঘাটতি হইছে না উদ্ধার হইছে? ঘাটতি। ওকে, ফাইন। তাহলে যেহেতু ঘাটতি হয়েছে, তাহলে এই 2,700 যে আর কোনোদিন উদ্ধার হবে না, এটা বুঝেছো? 15 সালের তথ্য, তাহলে 16, 17, 18 যে আর উদ্ধার হবে না কোনোদিন, না বোঝনি? ভাই একটু ফাস্ট কথা বলো না, ওই 2,700 যে আর উদ্ধার হবে, এটা বোঝা গিয়েছে? কি ভাইয়া? হুম। তাহলে এখন দেখো, নতুন করে ঘাটতি হয়েছে কত? 780 টাকা। এরপরে দেখো আবার উদ্ধার হয়েছে কত? 240। তাহলে আর ঘাটতি থাকলো 540। এরপরে দেখো আবার কি ঘাটতি, তা বলো এই প্রথম যে 3, আমার এখানে কি বলছিল, একটু ভাষাটা পড়ে আসি, কোন বছরে উদ্ধার করা যাবে? উইথিন এ পিরিয়ড অফ 3 years ইমিডিয়েটলি সাকসিডিং দ্য ইয়ার ইন হুইচ, আচ্ছা আচ্ছা, একটু ভাষা বাড়তি বলেছে এখানে, মানে
উইথিন মানে শুধু 3 বছর। আবার বলো উইথিন মানে কি? শুধু 3 বছরের মধ্যে যখন লেনদেন হচ্ছে, কিন্তু এখানে একটা ভাষা একটা বাটি বলে দিয়েছে উইথিন এ পিরিয়ড অফ 3 ইয়ার্স ইমিডিয়েটলি সাকসেডিং দ্য ইয়ার ইন হুইচ দ্য শর্ট ওয়ার্কিং অ্যারাইসেস। আচ্ছা, তার মানে আমাদের যখন লেনদেন ঘটতেছে তারপরের 3 বছরের মধ্যে আদায় হলেই হচ্ছে। কথা বুঝেছো? যেমন আমি এখানে একটা মুছে দিই, মুছতেছে না আজকে, কি হয়েছে জানি এখানে। আচ্ছা পরে দেখবো না, আজকে মুছতেছে না। মানে এখানে কাহিনী দেখো, আমাদের এই বছর যে ঘাটতি হয়েছে এটা বুঝেছো? জি কই এই যে আমাদের 18 সালে একটা ঘাটতি হলো, কত টাকা ঘাটতি হলো? 780। এবার দেখো 19 সালে ঘাটতি 240 উদ্ধার হয়েছে, তাহলে ক বছর গেল? 19 সালে 580। ওই কথা বলিনি আমি, ওই ঘাটতিটা কয় বছর গেল তাই বোঝাচ্ছি। 2 বছর, এটাই বললাম। এবার দেখো 20 সালে উদ্ধার করতে পারলাম না, আরো ঘাটতি হলো, তার মানে ওই 780-র জন্য কয় বছর গেল? 3 বছর। এবার দেখো 21 সালে যে আবার 360 উদ্ধার হয়েছে আর আগে 240 উদ্ধার হয়েছে, তার মানে মোট উদ্ধার হলো কত? 600। আর 180 উদ্ধার হবে না, কারণ ওই যে উইথিন 3 মানে প্রথম 3 ছিল, কিন্তু যে লাস্টে ইমিডিয়েটলি কথা বলার পর ওই প্রথম বছর বাদেই 3 বছর, মানে দ্বিতীয় বছরের কাহিনী তৃতীয় চতুর্থ পঞ্চম এই 3 বছর পর্যন্ত উদ্ধার করতে পারবা। বুঝেছো এখন? আর তৃতীয় বছরের কাহিনী চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই পর্যন্ত উদ্ধার করতে পারবা। কথা ক্লিয়ার কিনা? এই ভাষাটা লিখে রাখো, এই যেখানে লিখে দিয়েছে উইথিন এ পিরিয়ড অফ 3 ইয়ার্স ইমিডিয়েটলি সাকসেডিং দ্য ইয়ার ইন হুইচ শর্ট ওয়ার্কিং অ্যারাইসেস। এটার মানে যেই বছর লেনদেন তার পরের 3 বছর পর্যন্ত উদ্ধার। ক্লিয়ার? এখানে আর জটিলতা নেই, যা ছিল ওই পর্যন্তই। আর মেন জটিলতা আবার বলি, আমি দরকার হলে আর একটা পেজে যে বোঝাই, ওয়েট করো, খুব ভালো করে বোঝো। আমার ব্যালেন্স ছিল শর্ট ওয়ার্কিং এর কত? 4,900। এর মাঝে 14 সালের ছিল 2200। তাহলে বলো 15 সালের কত? 2700। এই তথ্য দুটো কি ক্লিয়ার কিনা বলো ভাইয়া? কি ভাই? তাহলে এই 14 সালেরটা পরে আদায় করতে পারবে 15, 16, 17 পর্যন্ত। এই কথা বুঝেছো তোমরা? জি আর 15 সালের ব্যালেন্সটা 16, 17, 18 পর্যন্ত আদায় করতে পারবে। দেখো এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? তো এই দেখো যখন 17 সালে আদায় আর হলো না, তখন ওটা বাকিটুকু 2200 টাকার মধ্যে 1800 আদায় হয়েছে, আর 400 ল্যাপস হয়ে গেল। আর 18 সালে যেও যখন 2700 টাকা আদায় হলো না, তাহলে পুরোটাই ল্যাপস হয়ে গেল না, বোঝনি? এটাই হচ্ছে মেন বিষয় ছিল আমার এখানে আজকে। না বুঝলে এখন বলো আমাকে। হুম 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 হুম। সবাই ক্লিয়ার? ফাইন, এবার আসো।
পরের অঙ্কে আর কিছু দিয়েছে কিনা। আর এইগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই, আমি জাবেদা যেভাবে করাইছি সেভাবে খতিয়ান করবা, কারণ বইতে কিন্তু ভিন্ন ভিন্ন সিস্টেমে খতিয়ান দিতে পারে। আর এই যে আমি বলছি অ্যানালাইসিস সবসময় এভাবেই ভাগ করবা, এটা সাফাট, রিকাপ, এটা ল্যাবস বা রিটেন অফ, এটা সিএফ, এটা অ্যাকাউন্টস পেয়েবল, মিনিমাম রেন্ট, অ্যাকচুয়াল রয়্যালটিজ, আউটপুট টোন ইয়ার, এটা ঠিক আছে। ওই ল্যাবসের জায়গায় তোমরা বড় জোরকে লিখতে পারো রিটেন অফ। এখানে আমার টন কোনো ঝামেলা দেওয়া নেই। আর ওইটা একটু বুঝাইতে হবে, প্রত্যেকটা অঙ্কে আর কিছু বুঝাই আর না বুঝাই শর্ট ওয়ার্কিং এর ওই বিষয়টা বোঝানোই লাগবে। এই দেখো এখানেও কি বলেছে ভাইয়া, রিকাপ অনলি উইথিন দ্য 3 ইয়ার্স ফলোইং দ্য ইয়ার। তার মানে এখানে দেখো আরো স্পষ্ট করে দিল, ফলোইং মানে কি পরবর্তী 3। দেখো আমার প্রথমে ঘাটতি হলো 6,000 টাকা, ঘাটতি হয়েছে। হ্যাঁ, এবার দেখো এই বছরে উদ্ধার হলো না, 1 বছর চলে গেল, এই বছরে উদ্ধার হলো 750, তাহলে 2 বছর চলে গেল। এবার 3 নাম্বার বছরে উদ্ধার হলো 3,000, তাহলে মোট উদ্ধার হলো 3,750, কিন্তু মোট ঘাটতি ছিল কত? তাহলে এখন যদি উদ্ধার না হয় তাহলে এখন আমরা ল্যাপসে দিব বা রিটেন অফে দিব। এবার বুঝেছো ভাষা? মানে এই যে ফলোইং বলে তো কোনো টেনশনই নেই, তোমরা সরাসরি বুঝতে পারছো যেই বছর লেনদেন মানে প্রথম বছরের লেনদেন, তাহলে 2, 3, 4 এই 4 নাম্বার বছর পর্যন্ত উদ্ধার করতে পারছো, এই ভাষাটা বোঝো। আর দ্বিতীয় বছরে যদি ঘাটতি হয় তাহলে তৃতীয়, চতুর্থ, পঞ্চমে উদ্ধার করতে পারছো। তৃতীয় বছরে যদি ঘাটতি হয় তাহলে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ উদ্ধার করতে পারছো। কথা ক্লিয়ার কিনা? এইটাই। আর যারা আগের ক্লাস করনি করবা, অবশ্যই করবা। আর এখানেও তোমার ওই স্ট্রাইক যখন খাইছে এ 10,000 টাকা ছিল, তাহলে 10,000 টাকা তোমার ক্যালকুলেশন করবা 12 দিয়ে গুণ, আর 3 মাস ঘাটতি, তার মানে কয় মাসের কাজ করবা? 9 মাসের। ইয়েস, 3 মাসের বিয়োগ করলে উত্তর হয়, তো অত দরকার কি, আমার ইজি হলেই কঠিন করার দরকার আছে? বলো ভাইয়া। যেটা ইজি হবে ইজি ভাবেই করব, কঠিন করার কোনো দরকার নাই। সেটাই আমাদের সমস্যা হবে, সেটা আমরা সেভাবে সলভ করবো, প্যারা নাই। তো তোমরা একটু অ্যাক্টিভ হও, সবাই একটু অ্যাক্টিভ হও। তোমাদের 4th ইয়ারে কিন্তু অন্য সাবজেক্ট যেমন তেমন, তোমাদের 3টা সাবজেক্ট কঠিন, মানে ভালো করে পড়লে কঠিন না, কিন্তু তোমার 3টা সাবজেক্ট ভালো করে বোঝা লাগবে। 1 নাম্বার, আবার বলি, 1 নাম্বার হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2, 2 নাম্বার রিসার্চ ম্যাথোলজি, আর 3 নাম্বার দেখবা তোমার বিজনেস ল বা আইন বলে একটা, ইথিক্স বলে একটা আছে দেখবা, বুঝেছো? ওটা রিটেন সাবজেক্ট পুরোটাই। রিসার্চ ম্যাথোলজিতে তোমার 24 মার্ক, 28 মার্ক, 32 মার্ক অঙ্ক আসে, তবে যে অঙ্কগুলো আসে খুব সহজ অঙ্ক আসে, কঠিন অঙ্ক শেখাবো কিন্তু সহজ অঙ্ক আসে। পরিসংখ্যানেরই অঙ্ক 2-1টা আলাদা হতে পারে, মানে তোমরা স্ট্যাটিস্টিক্সে করছো ওই অঙ্কই, তাহলে ওর জন্য রিটেন পড়া লাগবে ভালো করে। আর যেটা বললাম ওই যে ল যে সাবজেক্টটা আছে, তোমরা এখন থেকেই পড়ো, ল সাবজেক্টে রেজাল্ট করা টাফ হয়ে যায়, বাকি সাবজেক্টে রেজাল্ট করা সহজ। তোমরা বাসায় সময় নষ্ট না করে এখন থেকেই পড়া শুরু করো। হ্যাঁ, আমি তাহলে 15 নম্বর পর্যন্ত বাসার কাজ দিই, তোমরা যারা বাসার কাজ বুঝবা তাদের কাছে ইজি হয়ে যাবে অঙ্ক, একেবারে ইজি হয়ে যাবে, মানে নিয়মিত করলে। দেখো এরা কি বলতেছে, মানে এরকম মালিক তো পাওয়া ভাগ্যের বিষয়। দেখো, ইস ইয়ার এক্সেস অফ মিনিমাম রেন্ট ওভার রয়্যালটিজ ইজ রিকভারেবল অফ দ্য রয়্যালটিজ অফ নেক্সট 5 ইয়ার। পরবর্তী 5 বছর পর্যন্ত সুযোগ দিচ্ছে, এরকম মালিক কি পাওয়া যাবে? কও, সম্ভব না তো।
এই দেখো, আমার প্রথম বছর ঘাটতি গিয়েছে কত? 10,000। এবার দেখো, আমার এটা কিন্তু প্রথমবার আদায় হয়নি, তারপরের বার আদায় হয়নি, 3 নম্বরে আদায় হয়েছে, 4 নম্বরে আদায় হয়েছে, 5 নাম্বার পর্যন্ত আদায় করে উদ্ধার করে ফেলেছে, তার মানে ঘাটতি যায়নি। কথা বুঝেছো? এরপর তাহলে এখানে আমার মোট আদায় হলো কত দেখো তো, 5,000 আর 4,000 ভাইয়া, 9,000। আর এই 1,000 কত হলো? 10,100। তাহলে এই 10,000 কিন্তু আমার আদায় হয়ে গিয়েছে। আদায় হয়নি কত? এই 100 টাকারও বেশি আদায় হয়েছে। 100 টাকারও কি হয়েছে? এবার বলো, এই বছর তাহলে তো আর একটা 5 বছর সময় পাবে, তার মানে প্রথম 4 বছর চলে গেল আর এখানে 1 বছর আদায় হয়নি, তার মানে এ কিন্তু 100 আদায় হয়ে গেছিল, তাহলে আর আদায় হবে না কত? 6,600। এর পরের বার আবার এখান থেকে আদায় হয়ে গেছে, তার মানে নেক্সট 5 ইয়ার, মানে যেই বছর লেনদেন তারপরে 5 বছর পর্যন্ত আদায় করতে পারছো, তাহলে আরো সহজ না? কথা বলো। আর স্ট্রাইকের সময় কি বলেছে? In the event of a strike and the minimum rental not being reached, the laws provide that the actual royalties. আচ্ছা, সেখানে খুবই মজার তথ্য দিল, মানে মজার তথ্যটা এমন, এখানে কত পয়সা দেওয়া আছে, এখানে দেখো প্রত্যেকটার কিন্তু অ্যাকচুয়াল রয়্যালিটি দেওয়া আছে, দেখছো? কার কত? প্রথমবার নীল, তারপরে অ্যাকচুয়াল রয়্যালিটি 3,300। তাহলে এখানে যতই 1.5 পার টন দিক, ওর আর কোনো কাজ হবে? এখানে সরাসরি খরচ দিয়ে দিয়েছে অ্যাকচুয়াল, তাহলে ওই খরচগুলোই বসাবা। তো কাহিনী হচ্ছে, এখানে সপ্তম বছরে স্ট্রাইক খেয়েছে, ঠিক আছে? স্ট্রাইক কত বলা আছে? বলা নাই তো। আর মিনিমাম দিতে হবে কত? 10,000। এখন তোমাদের আমি একটা কথা বলি, এখানে হয় 8,800 হবে, না হলে কি হবে? 8,000। যদি 8,800ই হয়, তাহলে বোঝো এখানেও 8,800 দিবা, এখানেও কত দিবা? 8,800 দিবা। অথবা এখানে 8,000, যদি কোশ্চেন 8,000 থাকে, এখানেও 8,000 হবে, এখানেও 8,000। মানে এখানে বলেছে অ্যাকচুয়াল রয়্যালিটি যা, যদি মিনিমাম ক্রস না করে ওই পরিমাণই হবে মিনিমাম, না বোঝনি? ভাষা বুঝেছো? তাহলে এরা যেহেতু 8,000 দিয়ে করেছে, আমরা এটা 8,800 না ভেবে এটা কোশ্চেন 8,000 ভাবি, না মন থাকবে না? যা যা ক্রিটিক্যাল আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদের, এটা 15 নম্বর বললেই হচ্ছে। 3 পার টন অ্যাকচুয়াল রয়্যালিটি এখানেও দেওয়া আছে, এখানে দেখো স্ট্রাইকে দেওয়া আছে কত? 16,400। আর ন্যূনতম ভাড়া কত? 20,000। তাহলে 20,000 যেহেতু ক্রস করে নি, তাহলে মিনিমামই দিবা, তার মানে 16,400ই দিবা, দেখছো? না বোঝার কিছু আছে? আর এখানে দেখো কি বলেছে, রিকভার নেক্সট 4 ইয়ার, মানে যেই বছর কাহিনী ঘটতেছে সাফার, পরের 4 বছর 1, 2, 3 এই পর্যন্ত উদ্ধার না হলে তখন ঘাটতি দেখাবো, ঠিক কথা বলেছি? তাহলে তোমাদের 15 পর্যন্ত বাসার কাজ থাকলো। আমরা 5টা 5টা করেই যাই নাকি, এর থেকে বেশি দিলে তোমরা তো পারবা না। আর দেখো মজার বিষয়, 16 নম্বরে আমাদের সাবলিজ চলে এসেছে, আমরা আগামী দিন 16 নম্বর থেকে সাবলিজ বোঝাবো। আর তোমরা বাসার কাজ অবশ্যই গ্রুপে পোস্ট করবা, আমি তোমাদের বাসার কাজের গ্রুপ লিংক আবারও দিচ্ছি, অবশ্যই অবশ্যই পোস্ট করবা। বেশি সময় যেহেতু অঙ্ক করাচ্ছি তোমাদের বুঝিয়ে, তো তোমরা একটু সময় নিয়ে অঙ্কগুলা করো, না হলে পরবর্তীতে এই অঙ্ক করতে গেলে তোমরা কিন্তু
ভয় লাগবে বা মনে হবে অঙ্ক পারবো না, হ্যাঁ, যাদের গ্যাপ আছে গ্যাপটা পূরণ করে ফেলো আগের ক্লাসগুলো করে। ওকে।